অনেকে শিং মাছ খেতে চায় না। শিং মাছের ভিতরে নাকি গন্ধ লাগে, কিন্তু এভাবে খেয়ে দেখবেন একটু গন্ধ লাগবে না, আর প্লেটের ভাত একটাও থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে শিং মাছকে দুর্দান্ত স্বাদ করে গ্রাম বাংলার আসল স্বাদে রান্না করা যায়। এখানে আমি 3টা শিং মাছকে কুসুম গরম পানিতে উপরের কালো আবরণটা পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে কেচে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে হাত দিয়ে মেখে নিব। শিং মাছ কেচে নিয়েছি, সে প্রতিটা কেচার ভিতরে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে হলুদ মরিচ লবণ লাগিয়ে দেব। এতে করে শিং মাছের ভিতরে সব মশলা ঢুকবে, শিং মাছ খেতেও দুর্দান্ত লাগবে। হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে শিং মাছকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটু রেস্টে রেখে দিলে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে, কারণ ভিতরে লবণগুলো গলে প্রতিটা কেঁচার ভিতরে ঢুকে যাবে। চুলার ভিতরে ফ্যান বসালাম, তার ভিতরে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে সবগুলো শিং মাছ দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে চুলার আঁচটা লো হিটে রেখে দিব, দিয়ে শিং মাছগুলো ভেজে নিব। শিং মাছ যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে, তখনই বুঝে নিব একটা পিঠ হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মশলা ঢুকতে চাইবে না। তাই লাল হয়ে আসলে অন্য পিঠটা তুলে দিব। অন্য পিঠ এখানে তোলা হয়ে গেছে। আমার শিং মাছ ভাজা হয়ে গেছে। শিং মাছগুলো আমি একটা প্লেটের ভিতরে তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। শিং মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল, সে তেলটুকুর ভিতরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটু হালকা লাল হয়ে আসবে, তখনই তার ভিতরে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো। রসুন বাটা এবং পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে নিব। যখনই গন্ধ চলে যাবে, রসুনের ভাজা হয়ে যাবে, তখন তার ভিতরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব এখানে 1 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া। সাথে 1 কাপের মতো পানি দিব, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে, ততই স্বাদের পরিমাণ বেড়ে যাবে। চুলার আঁচটা এখন লো হিটে রেখে মশলা কষাবো। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিব এখন শিং মাছগুলো। শিং মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 কাপের মতো পানি সাথে অ্যাড করে দিব, কারণ শিং মাছগুলো ভালো করে সিদ্ধ হতে হবে। তখনই ভিতরে সব মশলা ঢুকবে, খেতেও অনেক ভালো লাগবে, শিং মাছের গন্ধও চলে যাবে। পানি দেওয়ার পর এখানে যে যেমন ঝালটা পছন্দ করেন, সেই ঝাল অনুপাতে কাঁচামরিচ দিতে হবে। আমি এখানে 4টা কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়েছি। উপরে একটা ঢাকনা দিয়ে এখানে 15 মিনিট রান্না করব। চুলার আঁচটা এখন মিডিয়াম রেখেই রান্না করব। 15 মিনিট রান্না করার পরে শিং মাছের অন্য পিঠটা উল্টিয়ে দিব। এই পর্যায়ে এসে আবার চুলার আঁচটা একদম লো করে দিব। আর আস্তে আস্তে শিং মাছের ভিতরে সব মশলা ঢুকবে। আমার রান্নাও শেষ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।